চলো আঙ্কেল, আমি আর একটা মোমো খেয়ে নি। তুমি ভাড়া তুলতে এসেছো না মোমো খেতে? আরেক পিস বাবার জন্য নিয়ে নি। আরে থাম, আর কত খাবি? হাই রে গরিব ভিখারি, একটা মোমোর জন্য এত কিছু করছে। এই ভাইজান নিয়ে নে 500 টাকা, আর ওকে শান্তিতে খেতে দিন। থ্যাংক ইউ, কিন্তু আমি তো। থ্যাংক ইউ বলতে হবে না, যত খুশি খাও। ও ম্যাডাম নিজের আইডি কার্ড এখানে ফেলে গেছেন। বাবা, আজ ভাড়া তুলতে অন্য কাউকে পাঠিয়ে দিন, আমার জরুরি কাজ আছে। এই নুসরাত, এখানে মডেলিং করতে এসেছিস নাকি? আরে এটা কি করছিস? তুই এখানে কাজ করতে আসিস না নিজের ড্রেস কালেকশন দেখাতে? আরে হারামি, তোর সমস্যা কি? তোর টাকা থাকলে তুইও কিনে পড়। আমি এখানকার নতুন HR ম্যানেজার, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আসলে তোমাকে দূর থেকেই দেখেই বোঝা যাচ্ছে তুমি কটকটি ডাইনি। হোয়াট? আরে তুমি এখানে কি করতে এসেছো? আপনার অফিসের আইডি কার্ডটা রাস্তার পাশে পড়েছিল। তোকে দেখাচ্ছি আজ। এই শোনো, এই রিপোর্টটা পুরো শেষ করতে হবে আজকে। আরে ও তো নতুন, এটাও কিভাবে করবে? যদি রিপোর্ট শেষ না হয় তবে পরিণতি খুব খারাপ হবে। আমি তো ওকে রাস্তার ভিখারি ভেবেছিলাম, কিন্তু দেখছি আমার থেকেও ভালো কাজ করছে। ওয়াও, তোমরা তো জিতে গেছো। যাও বসকে কফি দিয়ে এসো। এই নিন বস, আপনার কফি। আমার কফি একদমই পছন্দ নয়, আর তুমি সব জেনে শুনে এটা করেছো। এই নুসরাত জেনে শুনে ওই কাজটি করেছে, এক্ষুনি একে চাকরি থেকে বের করে দিন। বাবা সবার হাতের কফি পছন্দ করেন না, কিন্তু নিজের হবু পুত্রবধূর হাতের কফি সেটা কিন্তু তার খুবই প্রিয়।